জয় গুরুদেব। সকল শ্রোতা এবং ভক্তদেরও আমার সশ্রদ্ধ প্রণাম। তো এর আগের ভিডিওতে আমরা দ্বিতীয় এবং তৃতীয় শ্লোকটি শুনেছিলাম। আজ আমরা আরো শ্লোকগুলো ধীরে ধীরে আমরা পাঠ করব এবং নিজেরাই শুনব। তো আমি একটাই অনুরোধ করব, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান কেমন লাগছে এবং শেয়ার করে দেবেন। শ্রী ভগবদ গীতা প্রত্যেকটা শ্লোকের আমি ব্যাখ্যা সমেত আলোচনা করব। অত্র সুরা মহেশ্বস্য ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথা দৃষ্টিকেতুশ্চেকিতান কাশীরাজস্য বীর্যবান পুরোজিৎ কুন্তি ভোজস্য শৈবস্য নরপুঙ্গব যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপয়াদশ্চ সর্ব এব মহারথা। এর বাংলা। এই স্থানে অর্থাৎ পাণ্ডব সেনা দলে বহু বড় বড় বীর যোদ্ধা আছেন, যাদের অনেক বিশাল ধনুক আছে এবং যারা ভীম ও অর্জুনের সমকক্ষ যোদ্ধা। এদের মধ্যে রয়েছেন যুযুধান সাত্যকী, বিরাট রাজা এবং মহারথী দ্রুপদ, রয়েছেন দৃষ্টিকেতু, চেতিকেতান এবং মহাপরাক্রমী কাশীরাজ। আরও আছেন পুরুজিৎ, কুন্তিভোজ, দুই ভাই এবং নরশ্রেষ্ঠ শৈবা, আছেন পরাক্রমী যুধামন্য এবং উত্তমৌজা, আছেন সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র। এরা সকলেই পরাক্রমশালী মহারথী। এই কথাগুলো যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে দ্রোণাচার্যকে পাণ্ডব দলে যারা যারা আছেন তাদের সম্বন্ধে অভিহিত করছেন রাজা দুর্যোধন। এবার আমরা ব্যাখ্যায় যাব। অত্র সুরা মহেশ্বস্য ভীমার্জুন সমাযুধি। ব্যাখ্যা: যার দ্বারা বাণ নিক্ষেপ করা হয় সেটিকে নিঃশ্বাস অর্থাৎ ধনুক বলা হয়। বিরাট ধনুক যাদের থাকে তারা সকলেই মহেশ্বাস বা মহাধনুর্ধারী, কারণ এই বিরাট ধনুকে বাণ সংযোজন এবং নিক্ষেপ দুয়েতেই অত্যন্ত শক্তিশালীর প্রয়োজন হয়, প্রচুর শক্তির দরকার হয়। এইরূপ বিরাট ধনুক যাদের নিকট থাকে তারা সকলেই মস্ত বলশালী যোদ্ধা হয়ে থাকেন। সাধারণ যোদ্ধা নন তারা। যুদ্ধে তারা ভীম ও অর্জুনের মতোই পারঙ্গম হন, অর্থাৎ দৈহিক বলে ভীমের ন্যায় অস্ত্র চালনার অর্জুনের মতনই হন। মহেশ্বস্য কথার অর্থ আমরা জানলাম, অর্থাৎ ব্যাখ্যা সমেতই আমরা জানলাম। এবার যুযুধান, এই যে কথাটা বলছেন, শ্লোকটা বলেছে যুযুধান। যুযুধান অর্জুনের কাছেই শস্ত্রবিদ্যা শিক্ষা নিয়েছেন। যুযুধান কার নাম? সাত্যকীর নাম। তিনি অর্জুনের কাছ থেকেই শস্ত্রবিদ্যা শিক্ষা নিয়েছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে নারায়ণী সেনা প্রদান করলেও সাত্যকী কৃতজ্ঞতাবশত
অর্জুনের পক্ষেই যুদ্ধ করেন, দুর্যোধনের পক্ষে নয়। দ্রোণাচার্যের মধ্যে অর্জুনের প্রতি বিদ্বেষভাব আনয়নের জন্য দুর্যোধন পাণ্ডব মহারথীর মধ্যে সর্বপ্রথম অর্জুন শিষ্য যুযুধানের কথা উল্লেখ করেছিলেন। অর্থাৎ কি বলছে দেখুন, অর্জুন আপনার নিকট অস্ত্র শিক্ষা লাভ করেছে এবং আপনি অর্জুনকে বর দিয়েছেন যে আপনি চেষ্টা করবেন যাতে জগতে তার সমকক্ষ আর কোনো ধনুর্ধারী না হয়। এইরূপ আপনি আপনার শিষ্যের ওপর স্নেহ দেখিয়েছেন, কিন্তু অর্জুন কৃতজ্ঞ হয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত, অথচ অর্জুনের শিষ্য যুযুধান অর্জুনেরই পক্ষে অবতীর্ণ হয়েছে। যুযুধান কিন্তু অর্থাৎ সাত্যকী মহাভারতের যুদ্ধে কিন্তু হত হননি, কথাটা মনে রাখবে। এই মহাভারত যুদ্ধে সাত্যকীর কিন্তু নিহত হননি, তিনি যাদব কুলেরই লড়াই করে মৃত্যু মুখে পতিত হয়েছিলেন। তাহলে ওনার কোথায় মৃত্যু হয়েছিল? যাদব কুলে। গোপন রহস্য, এইগুলো জানতে হবে, মনে রাখতে হবে। বিরাটস্য, যার জন্যে আমাদের পক্ষের বীর সুশর্মাকে অপমান করা হয়েছিল, আপনাকে সম্মোহন অস্ত্র দ্বারা মোহিত করা হয়েছিল, আর আমাদের যার গাভীগুলোকে ফেলে রেখে যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করতে হয়েছিল, সেই রাজা বিরাট আপনার প্রতিপক্ষ রূপে উপস্থিত। রাজা বিরাটের সঙ্গে দ্রোণাচার্যের তেমন কোনো শত্রুতা বা বিদ্বেষ ভাব ছিল না, কিন্তু দুর্যোধন ভাবলেন যে যুযুধানের পরই যদি দ্রুপদের নাম করি তাহলে দ্রোণাচার্যের মনে হতে পারে যে দুর্যোধন পাণ্ডবদের বিপক্ষে আমাকে উস্কানি দিচ্ছে, বিশেষভাবে যুদ্ধ করার জন্য, আর আমার মধ্যে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মাবার চেষ্টা করছে। তাহলে দুর্যোধন কত বুদ্ধি করে কথা কিভাবে কাকে কিভাবে বলতে হবে সেটা কিন্তু দুর্যোধন ভালোভাবেই জানে। সেই জন্য দুর্যোধন দ্রুপদের কথা বলার আগে বিরাটের পরিচয় দিচ্ছেন, যাতে দ্রোণাচার্য দুর্যোধনের চালাকি ধরতে না পারেন এবং বিশেষভাবে যুদ্ধে প্রবৃত্ত হন। এই সংসারও এরকম আছে, তোমার শত্রু বা তোমাকে শত্রু করার জন্যে, তোমার প্রতি অন্যের বিদ্বেষ ধরানোর জন্যে অনেক ধরনের প্রলোভন দেখাবে, অনেক ভালো ভালো কথা বলে তোমাকে জালে ফেলবে। এই জন্য ধর্মকথা শুনতে হয়। ধর্মকথা প্রত্যেকেরই, ছোট থেকে বড়, প্রত্যেকেরই শ্রবণ করা উচিত। এই মহাভারতের যুদ্ধে বিরাট রাজা এবং তার 3 পুত্র, বিরাট রাজের কটি পুত্র? 3টি পুত্র, একজনের নাম উত্তর, আর একজনের নাম শ্বেত এবং শঙ্খ, এরা প্রত্যেকেই মৃত্যু মুখে পতিত হন এই মহাযুদ্ধে, অর্থাৎ কুরুক্ষেত্রে মহাযুদ্ধে। দ্রুপদস্য মহারথ, আপনি দ্রুপদকে আগেকার মিত্রতা স্মরণ করিয়েছিলেন, দুর্যোধন বলছে কিন্তু কথাটা, কিন্তু তিনি এই বলে আপনাকে অপমান করলেন যে আমি রাজা আর তুমি ভিখারি। হ্যাঁ, বিরাট রাজ এই কথা এই
দ্রুপদরাজ এই কথা কিন্তু দ্রোণাচার্যকে একসময় বলেছিল। প্রত্যেকেই জানো তোমরা এগুলো, আমি শুধু জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি। ভাগবত তোমাকে মনে করিয়ে দিচ্ছে, আমাকেও মনে করিয়ে দিচ্ছে। অতএব তোমার আমার বন্ধুত্ব কিসের? আমি রাজা, তুমি ভিখারি, কি করে বন্ধুত্ব হয়? এবং বৈরীভাপন্ন হয়ে আপনাকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে পুত্র জন্ম প্রদান করেন সেই মহারথী দ্রুপদ আপনার সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্যে আপনারই বিপক্ষে উপস্থিত। দ্রুপদ রাজা যুদ্ধে দ্রোণাচার্যের হাতে নিহত হয়েছিলেন। দৃষ্টিকেতু, এই যে ব্যাখ্যা, শ্লোকের ব্যাখ্যাগুলো আমি কিন্তু ধীরে ধীরে আলোচনা করছি, তোমরা মন দিয়ে শুনো। এই দৃষ্টিকেতু এত মূর্খ যে, আমি বলছি না, দুর্যোধন বলছে, শাস্ত্র বলছে না, দুর্যোধন বলছে দৃষ্টিকেতুর সম্বন্ধে। এই দৃষ্টকেতু এত মূর্খ যে তার পিতা শিশুপাল কৃষ্ণের চক্রের আঘাতে পরিপূর্ণ সবার মধ্যে নিহত হয়েছিল, সে কৃষ্ণের পক্ষেই যুদ্ধ করার জন্য প্রস্তুত। তাহলে কত বড় অকৃতজ্ঞ, কত বড় মূর্খ যে কৃষ্ণ শিশুপালকে হত্যা করেছিল, যার বাবাকে হত্যা করেছিল, তার পুত্র, শিশুপালের পুত্র দৃষ্টিকেতু, সে কিনা সেই কৃষ্ণের সঙ্গেই যুদ্ধে যোগ দিল, তার পক্ষ হয়ে লড়াই করছে। এ কথা তোমার আমার নয়, এটি দুর্যোধন বলছে। এই দৃষ্টিকেতু কিন্তু দ্রোণাচার্যের হাতেই নিহত হয়েছিলেন মহাযুদ্ধে। চেকিতান, সকল যাদব সেনাই আমাদের পক্ষে যুদ্ধ করতে প্রস্তুত, শুধু এই যাদব চেতিকেতান পাণ্ডবদের সেনা দলে দণ্ডায়মান হয়েছে। কে বলছে? দুর্যোধন। চেতিকেতান দুর্যোধনের হাতে মৃত্যুপ্রাপ্ত হয়। কাশীরাজস্য বীর্যবান, এই কাশীরাজ অত্যন্ত বড় যোদ্ধা এবং মহারথী, ইনিও পাণ্ডব সৈন্য দলে রয়েছেন। আপনি সাবধানতা সহকারে যুদ্ধ করবেন, কারণ ইনিও খুব পরাক্রমশালী। কাশীরাজ সম্বন্ধে দুর্যোধন দ্রোণাচার্যের নিকট বলছেন। এই কাশীরাজ কিন্তু এই যুদ্ধেই নিহত হয়েছিল, এই কুরুক্ষেত্রে মহাযুদ্ধে। পুরোজিত কুন্তি ভোজস্য, পুরোজিত এবং কুন্তি ভোজ এরা কুন্তির দুই ভাই, যদিও সম্পর্কে আমাদের এবং পাণ্ডবদের মামা হন। দুর্যোধন বলছে দ্রোণাচার্য, গুরু দ্রোণাচার্যকে বলছেন, কিন্তু এদের মধ্যে পক্ষপাতিত্ব থাকায় এরা আমাদের বিপক্ষে যুদ্ধে অংশ নিয়েছেন। পুরোজিত এবং কুন্তিভোজ উভয়ই দ্রোণাচার্যের হাতে নিহত হন এই কুরুক্ষেত্র মহা রণাঙ্গনে। শৈবস্য নরপুঙ্গব, শৈব ছিলেন যুধিষ্ঠিরের শ্বশুর মহাশয়। ইনি একজন শ্রেষ্ঠ মানব ও অত্যন্ত বলশালী। পারিবারিক সম্পর্কে ইনিও আমাদের কুটুম্ব, কিন্তু ইনি পাণ্ডব পক্ষেই যোগদান করেছিলেন। যুধা মনুষ্য বিক্রান্ত উত্তমৌজাস্য বীর্যবান,
পাঞ্চাল দেশের খুব বলশালী এবং বীর যোদ্ধা যুধামন্য এবং উত্তমৌজা আমার শত্রু অর্জুনের রথের পার্শ্বদেশ রক্ষায় নিযুক্ত হয়েছে। আপনি এদের দিকেও লক্ষ্য রাখবেন। রাত্রে নিদ্রামগ্ন থাকাকালীন এই দুজনকে অশ্বত্থামা হত্যা করেছিল। সৌভদ্র, ইনি কৃষ্ণের ভগিনী সুভদ্রার পুত্র অভিমন্যু। অভিমন্যুকে সৌভদ্র বলা হয়, যেহেতু কৃষ্ণের বোন সুভদ্রার পুত্র ছিলেন তিনি। ইনি মস্ত বড় যোদ্ধা ছিলেন। গর্ভে থাকাকালীনই অভিমন্যু চক্রব্যূহ প্রবেশের বিদ্যা শিক্ষা করেছিলেন। সুতরাং চক্রব্যূহ রচনা করার সময় আপনি সেই কথা স্মরণ রাখবেন। একটি কথা বলি, এই চক্রব্যূহ যখন মাতৃগর্ভে ছিলেন, অর্জুন কিন্তু তখন তার সুভদ্রাকে, কৃষ্ণের বোনকে, যেহেতু অর্জুনের সঙ্গে বিবাহ হয়েছিল, তখন এই চক্রব্যূহের কথা বলছিলেন। আর অভিমন্যু তখন গর্ভে, সব কথা ওই জন্যে গর্ভে সন্তান থাকাকালীন বা আগত সময় সব সময় ভালো কথা, ভালো চিন্তা শ্রবণ করতে হয় এবং সুখাদ্য অর্থাৎ সাত্ত্বিক আহার করতে হয়, এইটুকুনি জেনে রাখুন। এইবারে কি হলো, চক্রব্যূহ তৈরি করা এবং তার মধ্যে ঢুকে যাওয়া, এই পর্যন্ত জেগেছিলেন সুভদ্রা। এরপরে তিনি নিদ্রা চলে যান। অর্জুন সেটা জানতেন না। অর্জুন কিন্তু ওই চক্রব্যূহে কিভাবে কিভাবে বেরোতে হবে ভেদ করে, সেটাও তিনি বলেছিলেন, কিন্তু মা যেহেতু ঘুমিয়ে পড়েছে, গর্ভজাত সন্তানও সেও আর কিছু শুনতে পায়নি। এই জন্য অভিমন্যু খুব সহজে চক্রব্যূহে ঢুকে গেছেন এবং বীর বিক্রমে লড়াই করেছিলেন, কিন্তু ওই চক্রব্যূহ ভেদ করে বেরোতে পারেননি। এটা একটা কারণ। যুদ্ধে অন্যায়ভাবে দুঃশাসনের পুত্র অভিমন্যুর মস্তকে গদাঘাত করায় অভিমন্যুর মৃত্যু হয়েছিল। দুঃশাসনের পুত্র অভিমন্যুর মস্তকে অন্যায়ভাবে গদা দিয়ে আঘাত করেছিল। গদা যুদ্ধের নিয়ম হচ্ছে কোমরের নিচে তুমি আঘাত করতে পারবে, কোমরের উপরে তুমি আঘাত করতে পারবে না, কিন্তু সে মস্তকে আঘাত করেছিল, তাই অন্যায়ভাবে কথাটি ব্যবহার করা হয়েছে, যেটা নিয়ম। দ্রৌপদাস্য অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব, এই পাঁচ ভ্রাতার ঔরসে দ্রৌপদীর গর্ভে ক্রমশ প্রতিবিন্ধ, সুতোষম, শ্রুতকর্মা, শতানিক এবং শ্রুতসেন জন্মগ্রহণ করেন। এই পাঁচ ভাইয়ের পাঁচ পুত্র, এদেরকে দ্রৌপদাস্য বলা হয়, দ্রৌপদীর পুত্র। এই পাঁচজনকে আপনি দেখে রাখুন। দ্রৌপদী পরিপূর্ণ সভায় আমাকে ব্যঙ্গ করে আমার হৃদয়ে আগুন জ্বালিয়েছে। তার পাঁচ পুত্রকে হত্যা করে আপনি তার প্রতিশোধ নেবেন। রাত্রের নিদ্রামগ্ন অবস্থায় এই পাঁচ ভাইকে অশ্বত্থামা হত্যা করেছিলেন। তাহলে মোট 7 জন হত্যা হয়েছিল। নিদ্রামগত অবস্থায় অশ্বত্থামা হত্যা করেছিলেন, তাই আজও তিনি শাস্তি ভোগ করছেন। অভিশাপ, তাই অভিশাপ কাউকে দিতে নেই, এমনও আঘাত করতে নেই, কাজ করতে নেই। অভিশাপ যেন আপনার মধ্যে, আমার মধ্যে বা কাউর মধ্যে না আসে। সর্ব এব মহারথা, এরা সকলেই মহারথী। এরা
সকলেই মহারথী, যারা শাস্ত্র এবং শস্ত্রবিদ্যায় পারদর্শী এবং যুদ্ধে একাকী একসঙ্গে 10,000 ধনুর্ধারী যোদ্ধাকে পরিচালনা করতে সক্ষম, সেই বীর পুরুষকেই মহারথী বলা হয়। এরূপ অনেক মহারথী পাণ্ডব সেনাদলে রয়েছে। দুর্যোধন দ্রোণাচার্যকে অবগত করছেন কে কোথায় আছেন। अस्माकं तु विशिष्टाते तन्निबोध द्विजोत्तम नायकमम सैन्यस्य संगार्थं तानो ब्रवीमीते। কি বলছে? अस्माकं तु विशिष्टा যে তন্নিবোধ দ্বিজোত্তম নায়কমম সৈন্যস্য সংগার্থং তান ব্রবীমি তে। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষেও যারা প্রধান তাদের আপনি লক্ষ্য করুন। আপনাকে স্মরণ করাবার জন্য আমার সৈন্যদলে যারা আছেন প্রধান তাদের কথা বলছি। দুর্যোধন পরিচয় করে দিচ্ছে আচার্য দ্রোণাচার্যকে। ব্যাখ্যা: अस्माकं तु विशिष्टा যে তন্নিবোধ দ্বিজোত্তম। দুর্যোধন দ্রোণাচার্যকে বললেন যে হে দ্বিজশ্রেষ্ঠ, দ্বিজ মানে ব্রাহ্মণ, ঠিক আছে? দ্বিজ মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণ শ্রেষ্ঠ। যেমন পাণ্ডবদের সৈন্যদলে শ্রেষ্ঠ মহারথী আছেন, তেমনি আমাদের সৈন্যদলেও তার চেয়ে কম বৈশিষ্ট্যপূর্ণ মহারথী নেই, বরং ওদের রথী মহারথীদের থেকেও বেশি বৈশিষ্ট্যপূর্ণ আছে। তাদের আপনি জেনে রাখুন। আমি তাদের নাম বলছি, পরিচয় করিয়ে দিচ্ছি। তৃতীয় শ্লোকে পশ্য এবং এখানে নিবোধ ক্রিয়া ব্যবহারের অর্থ এই যে পাণ্ডবদের সৈন্য তো সামনে দণ্ডায়মান, তাই তাদের দেখবার জন্য দুর্যোধন পশ্য ক্রিয়ার প্রয়োগ করেছিলেন, কিন্তু তার নিজের সৈন্যদল তার সামনে নেই, অর্থাৎ দ্রোণাচার্যের পিছনে রয়েছে। পেছন দিকে দ্রোণাচার্যের সামনে সেনাপতি আর পেছনে তার সৈন্যদল। তাই তিনি পশ্য, কিন্তু তার নিজের সৈন্যদল তার সামনে নেই, অর্থাৎ দ্রোণাচার্যের পিছনে রয়েছে। তাই দেখার জন্য, তার উপর লক্ষ্য রাখার জন্য দুর্যোধন নিবোধ অর্থাৎ মনোযোগ দিন। নিবোধ মানে নির্বোধ নয়, নিবোধটাকে নির্বোধ শুনবেন না, নিবোধ নয়, সিনি বয়কার ধ, নিবোধ। এই নিবোধ কথার অর্থ হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন। নায়কা মম সৈন্যস্য সংগার্থং তান ব্রবীমিতে। আমার সেনার মধ্যেও যে বিশিষ্ট সেনাপতি, সেনানায়ক, মহারথী আছেন, আমি শুধু আপনাকে স্মরণ করাবার জন্যই, আপনার দৃষ্টি সেই দিকে টানবার জন্যই বলছি। সংগার্থম এই পদটির অর্থ আমাদের অনেক সেনানায়ক আছে, তাদের আর কি করে নাম বলি, তাই শুধু সংক্ষেপে তাদের কথা জানাচ্ছি, কারণ আপনি তো সবই জানেন। এই শ্লোকটিতে দুর্যোধনের এমন ভাব দেখা যায় যে তার পক্ষ যেন কোনো দিকেই কমজোর নয়। দুর্যোধন এত সুন্দরভাবে কথা বলছেন, এমন ভাব দেখাচ্ছেন দ্রোণাচার্যকে। কিন্তু রাজনীতি অনুযায়ী শত্রুপক্ষ যত কম শক্তিশালী হোক না কেন,
আর নিজ পক্ষ যত বেশি শক্তিশালী হোক না কেন, আবার বলছি, রাজনীতি অনুযায়ী শত্রুপক্ষ যত কম শক্তিশালী হোক আর নিজ পক্ষ যত বেশি শক্তিশালী হোক না কেন, এইরূপ অবস্থাতেও শত্রু পক্ষকে কমজোর ভাবা উচিত নয়। তুমি তোমার শত্রুকে কখনো কমজোর ভেবো না, তাহলে তোমার পরাজয় নিশ্চিত। সেই কথাই বলছেন কাকে? দ্রোণাচার্যকে দুর্যোধন। এই জন্য সাবধানতা অবলম্বন করার জন্যই আমি ওদের সৈন্যদের কথা বলছি, এবং এখন আমাদের সৈন্যদের কথা বলছি। আগে পাণ্ডবদের পরিচয় করিয়ে দিয়েছিলাম, এখন আমার নিজেদের পক্ষে যারা আছেন, আমার কৌরব দলে আমাদের পক্ষে যারা আছেন তাদের কথা বলবো। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই যে পাণ্ডব সেনাদের দেখে দুর্যোধনের ওপর এক বিরাট প্রভাব পড়েছিল এবং তার মনে কিছুটা ভীতি ভাবও এসেছিল, কিন্তু কারণ সংখ্যায় কম হলেও পাণ্ডব সেনা দলে অনেক ধর্মাত্মা ব্যক্তি ছিলেন, তাছাড়া স্বয়ং ভগবান সেখানে ছিলেন। দুর্যোধন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে মানতেন অন্তরে, তাই তিনি বলেছেন এখানে, শ্রী গুরুদেব, তিনি তো গুরুদেব, তিনি স্বয়ং ভগবান, তিনি জানেন, তাই তিনি এখানে বলেছেন তার তীক্ষ্ণ লেখনের দ্বারা, শ্রীলেখনের দ্বারা তিনি লিপিবদ্ধ করেছেন যে স্বয়ং ভগবান সেখানে ছিলেন, সেটা দুর্যোধনও জানত। যে পক্ষে ধর্ম ও ভগবান থাকে সেই পক্ষের এক বিরাট প্রভাব সকলের উপর পড়ে। অত্যন্ত পাপী এবং অতি দুষ্ট ব্যক্তির ওপরও তার প্রভাব পড়ে। শুধু তাই নয়, পশু পক্ষী, বৃক্ষলতা ইত্যাদির ওপরেও এর প্রভাব পড়ে, কারণ ধর্ম ও ভগবান নিত্য, ধর্ম কখনো ক্ষয় হবে না, ভগবানও কখনো বিলীন হবেন না, তিনি নিত্য, শাশ্বত, চিরন্তন। যত উচ্চ শক্তি সম্পন্ন জাগতিক শক্তি হোক না কেন, তা সবই অনিত্য, অর্থাৎ মরণশীল। তাই দুর্যোধনের ওপর পাণ্ডব সৈন্যদের এক বিরাট প্রভাব পড়েছিল, তবু তার জাগতিক শক্তির উপর বেশি বিশ্বাস থাকায় সে দ্রোণাচার্যের মনে বিশ্বাস আনবার জন্য বলেছিল যে আমাদের পক্ষে যে বৈশিষ্ট্য আছে তা পাণ্ডব সৈন্যদের মধ্যে নেই, সুতরাং আমরা অতি সহজেই বিজয় প্রাপ্ত করব। জয় জগৎবন্ধু সুন্দর। আজ এই পর্যন্ত। প্রভু ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুখে শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন, ভক্তির উদয় হোক সকলের। এই বলে আজকে সপ্তম শ্লোকটি পাঠ করে এবং ব্যাখ্যা করে শোনালাম। এর পরের ভিডিওতে আমরা আবার আসব। এইভাবে আস্তে আস্তে আমরা প্রতিদিন একটু আধটু করে শুনব ভগবদ গীতা। জয় জগৎবন্ধু সুন্দর।